গতকাল রাতে যেখানে ছিলাম সেখানে অনেক ভালো ছিলাম, কিন্তু এইখানে 7-8 ঘন্টা যে কীভাবে কাটিয়েছি সেটা আমি আর ভগবান জানি। যারা পশ্চিমবঙ্গে থাকে তারা লালগোলা সম্বন্ধে কিছু হলেও জানে, এটা লালগোলার থেকেও খতরনাক। আমি বিজয়বাড়ায় নেমে গেছি, ট্রেন অনেক আগেই চলে গেছে। আমার প্রথম কাজ ছিল বাথরুম খোঁজা, এরপর মোটামুটি আরো বেশ কিছু কাজ ছিল, তার মধ্যে নিজেকে একটু পরিষ্কার করা নন ভেজের জন্য এদিকে, আর যারা ভেজিটেরিয়ান তার জন্য এদিকে, আর এখানে কাউন্টার। প্রথমেই খাবারটা খেয়ে নিতে হবে আমাদের। তার মধ্যে কি কি আছে? ভাত, আলাদা আলাদা সবজি, পুরোটাই নিরামিষ। এখন বিজয়বাড়া জংশন থেকে আমরা চলে যাব হুগলি জংশনের উদ্দেশ্যে 9 নম্বর প্ল্যাটফর্মে। এখানে তোমার 9 নম্বর প্ল্যাটফর্মে থেকে শুরু হয়েছে, আর এখানে টোটাল কিলোমিটার রয়েছে 690 কিলোমিটার, প্রায় 17 ঘন্টা সময় লাগবে। भैया 9 नंबर प्लेटफॉर्म इधर से जाता है। ব্লক করানো में बहुत प्रॉब्लम होता है। আমি জানি না এখান থেকে কতদূর দেখা যাবে কি যাবে না। তার এখানে মোটামুটি বালাজি টেম্পলের মতো ঠিক হুবহু নকল করা এটা টেম্পল রয়েছে। 1 2 3 4 পরপর করে 9 নম্বর 10 নম্বর একদম শেষে প্ল্যাটফর্মের ঠিক টাইম মতো সময়ে ট্রেনটি উপস্থিত হলো। ট্রেন এখন ক্লিন হবে, 1:15 উঠতে দেবে। গাইস, সামনে থেকে অনেক কিছু দেখার ইচ্ছা থাকে। বন্দে ভারত এক্সপ্রেস, মেড ইন ইন্ডিয়া। এই সময় আমার চেহারা দেখে উপলব্ধি করতে পারবে আমার শরীরটা প্রচন্ড পরিমাণে খারাপ, কারণ প্রচন্ড পরিমাণে গ্যাসের চাপ দিয়েছে যখন এই ট্রেন খুঁজে পেয়েছি। ঠিক তার একটু পরেই আমি এসেছি একটা রুগী নিতে, কিন্তু মাঝপথে আমি রুগী হয়ে গেছি। এখন মোটামুটি শরীরটা ঠিক। আর তোমাদেরকে একটা জিনিস দেখ, স্বচ্ছ ভারতের এই কিছু কাপড় দেয়া আছে, হুম, আর কম্বল থাকে জনের জন্য, আর থাকে বালিশ। ওকে, এসিতে যদি এটা মোটামুটি ঠিকঠাক ভালো। কালকে যে অবস্থা ছিলাম তার থেকে তো অনেক ভালো। আমার গন্তব্য পর্যন্ত পৌঁছাতে হবে, এইটুকু দরকার। আর এখন যে কাজটুকু করতে হবে আমাকে, মালা জপটা কমপ্লিট করে নিতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পেয়েছে, খাবার নিলাম। চাপাতি বলছে, চাপাতি রুটি দুটো আছে, আর সবজি মাত্র 60 টাকা। রাতের জন্য ভেজ বিরিয়ানি অর্ডার করেছি, 120 টাকা নিল। হ্যাঁ, খেতে ভালো, অসুবিধা নেই।